নমস্কার, সুমনাজ রান্নাঘরে আজকে দুটি রেসিপি, দুর্দান্ত স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। একদম যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। কুমড়ো ফুল আর কচু ফুলের দুটি দারুণ স্বাদের রেসিপি। কচু ফুলের রেসিপি এর আগে কোনোদিন খাইনি, তো একবার বানিয়ে খেয়ে প্রথম দেখলাম, তবে খুবই সুন্দর। একদম কুমড়ো ফুলের ওই ভেতরের অংশটা বাদ দিয়ে দিবেন, হলুদ অংশটা, আর সাইডের যে ছোটো ছোটো সবুজ যে ডাঁটিগুলো থাকে ওইগুলো কেটে ফেলে দেবেন, পাপড়িগুলো। তারপর ওই কচু ফুলের ভেতরে একটা লম্বা শক্ত যেই ফুল মতো থাকে, ওই ফুলটাকে বাদ দিয়ে দেবেন, দিয়ে ওই সবুজ অংশটা, নিচের দিকে সবুজ অংশটা কেটে ফেলে দেবেন। খালি ওই হলুদ অংশটাকেই ছোটো ছোটো করে কুচি করে নেবেন। কুচি করে কুমড়ো ফুল আর কচু ফুল খুব সুন্দর করে ধুয়ে নেবেন। এদিকে কিছুটা পরিমাণ ছোলার ডালকে জলে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবেন। তারপর একটা ইন্ডাকশানে বা গ্যাসে একটা বাটির মধ্যে জল দিয়ে, গরম জলে নুন দিয়ে একটু ফুটিয়ে তারপর ওই কচু ফুলগুলো দিয়ে দেবেন, দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেবেন। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন, দিয়ে কিছুটা পরিমাণ রসুন আর কাঁচা লঙ্কা কুচি দেবেন, আর একটা পেঁয়াজকে কুচি করে একদম ছোটো ছোটো করে কুচি করে দিয়ে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হলে একটু মাঝখানটা ফাঁকা করে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দেবেন, দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে ওই যে কচু ফুলটা ভাপিয়ে রেখেছিলেন ওই ফুলটা দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভাজা হয়ে গেলে কচু ফুলটাকে একটা বাটিতে তুলে রেখে দেবেন। এইভাবে কচু ফুলের রেসিপি যদি না আগে বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন, একবার এই কচু ফুলের সিজনে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তারপর গ্যাসের মধ্যে কড়াইতে তেল দিয়ে দেবেন, কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে চিংড়ি মাছটা ভালো করে দুপিঠ উল্টে লাল লাল করে একটু ভেজে নেবেন। ভেজে নিয়ে ওই কচু ফুলের সঙ্গে দিয়ে সব কিছু একসঙ্গে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবেন। পেস্ট তৈরি করে নিলেই রেডি কচু ফুলের দুর্দান্ত স্বাদের রেসিপি। তারপর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে খাওয়ার আগে ভালো করে মেখে নিলেই রেডি একদম দারুণ স্বাদের কচু ফুলের রেসিপি। ওইদিকে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলেন ওইটাকে খুব ভালো করে বেটে নেবেন। বাটা হয়ে গেলে ওই কুমড়ো ফুলগুলো দিয়ে দেবেন, তার উপরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, গোটা জিরে, আর দেবেন 1-2-3 চামচ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আর দেবেন হাফ চামচ মতো চিনি দিয়ে কড়াই গ্যাসে বসিয়ে দেবেন। তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন, সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হলে ওই যে মেখে রেখেছিলেন ডালের মিশ্রণটা, ওইটাকে বড়ার শেপ দিয়ে একদম চাপটা চাপটা করে ভালো করে দুপিঠ উল্টে লাল করে ভেজে নিলেই রেডি একদম দারুণ স্বাদের কুমড়ো ফুলের বড়ার রেসিপি। এই সময় এই সিজনে কুমড়ো ফুল এবং কচু ফুল দুটোই খুবই পাওয়া যাচ্ছে, তো একবার এইভাবে বাড়িতে কচু ফুলের এবং কুমড়ো ফুলের রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে।